তারা পরমাণুর ভয় যখন দেখাবে, এই জাতি আল্লাহু আকবারের ভয় দেখাবে। আমাদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে তারা কেড়ে নেওয়ার যে প্রয়াস, এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। যতই তোমরা বিরোধিতা করো না কেন বাংলার জমিনে, যতই তোমরা পিছনে লেজ ধরে টেনে রাখো না কেন, জবান থেকে বলবেন যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, এই ভাষা প্রমাণ কি করে না ওই আইনের পক্ষে আছেন? ঠিক জোরে বলে। এমন মানুষের পিছনে আমরা দৌড়াবো যেন সেখান থেকে আমরা শেষ পর্যন্ত গিয়ে আমাদের অধিকারটাকে আমরা ছিনিয়ে আনতে পারি। सबसे पहले गर्दन हमारी कटी, आज कहते हैं हमसे ए अहले चमन, आज कहते हैं हमसे ए अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। এবং মুসলমানদেরকে টার্গেট করি, মুসলমানদের সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার এক অশুভ প্রয়াস তারা তৈরি করেছেন। আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে নজর রাখেন, আমাদের ভারতবর্ষের যে মহামান্য আদালত রয়েছেন সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে যে সমস্ত সুহৃদয় মানুষেরা যারা বিচার প্রার্থী হয়েছেন, যারা আবেদন করেছেন বিচারের জন্য এই আইনের বিরুদ্ধচারণ করে, তার যে শুনানি হয়েছেন, সেই শুনানিতে আপনারা দেখেছেন মুসলিম পক্ষের যিনি মহামান্য আইনজীবী ছিলেন কপিল সিব্বল সাহেব, তিনি বারে বারে বলেছেন এই আইন কার্যকর হলে মুসলমানদের ভারতবর্ষের অর্ধেক সম্পত্তি যা ওয়াকফ হিসাবে ইতিপূর্বে ব্যবহৃত হয়ে আসছে, সেই সম্পত্তির অর্ধেকটা বেদখল হয়ে যাবে। কিন্তু তারপরেও ভারতবর্ষে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিস্থিতি তারা তৈরি করছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তবে এটা শুনে রেখে দাও, এ বাংলার জমিনে যারা প্রতিবাদের নামে পানি ঘোলাচ্ছ, যারা প্রতিবাদের নামে পানি ঘুলিয়ে ছেড়ে দিচ্ছ, এটা তোমরা জেনে রেখে দাও, পানি যতই তোমরা ঘোলাও না কেন, এটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি হলেন ফুরফুরা দরবারের ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি হলেন সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার। যতই পানি ঘোলাও না কেন, যতই পানি ঘুলিয়ে দই করে দাও না কেন, ঠিক ওই দই পানির ভিতর থেকেই তিনি মাছ ধরে ঠিক বেরিয়ে যাবে। অতএব যতই তোমরা বিরোধিতা করো না কেন বাংলার জমিনে, যতই তোমরা পিছনে লেজ ধরে টেনে রাখো না কেন, सबसे पहले गर्दन हमारी कटी, आज कहते हैं हमसे ए अहले चमन, आज कहते हैं हमसे ए अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, আমার পশ্চিম বাংলার মুসলমান ওয়াকফ যদি নাও বোঝে, ওয়াকফ যদি নাও বোঝে, তারা যদি পীরজাদা আব্বাস সিদ্দিকীকে বুঝে নেয়, ইনশাআল্লাহ ভারতবর্ষের জমিনে তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম ভুল বললাম? আমার ওলামা ভাইরা বসে আছেন, এই কথাটা কেন বললাম? এই কথাটা কেন বললাম? ওয়াকফ যদি আপনি নাও বোঝেন, সংবিধান যদি আপনি নাও বোঝেন, আপনার অস্তিত্ব যদি আপনি নাও বোঝেন, আপনি কেবলমাত্র পশ্চিম বাংলায় যদি আব্বাস সিদ্দিকীকে বুঝে নেন, তার কর্মকাণ্ড যদি বুঝে নেন, তার মনের চিন্তা ভাবনা যদি আপনি বুঝে নেন, অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে সাক্ষী রেখে বলছি, এই পশ্চিম বাংলার জমিনে মুসলমানদেরকেও ক্ষতি করতে পারবে না। কে প্রকাশ্য দাঁড়িয়ে মুসলমানদের প্রতি টুপি দাড়ি দেখে তাদের প্রতি যে আঘাত, বাংলাদেশি বলে তোকমা লাগিয়ে তাদের আই কার্ড না দেখালে সেখান থেকে যেতে দেবে না, যে পরিবেশ আমরা শুনে আসছিলাম ইউপিতে হয়েছে, সেই পরিবেশ আজকে আমাদের বাংলাতে শুরু হয়েছে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পেরেছেন? ওয়াকফ আইন হলো, খুব শর্ট কথায় কথা বলতে বলেছেন, ওয়াকফ হলো বাংলা থেকে ভারত থেকে মুসলমানদের তাড়াবার আইন। আপনার মসজিদ থাকবে না, আপনার মাদ্রাসা, আপনার খানকা, আপনার কবরস্থান সব কিছুকে বিলীন করে দেবে। অর্থাৎ ইসলাম আর মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার আইন করেছেন, যে আইনের পক্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছে তারা কোনো কথাই আজকে তাদের জবান থেকে শুনতে পাইনি, তাই তারা আজকে বলছেন এখানে আন্দোলন নয়। যদি আইনের বিপক্ষে থাকবেন তাহলে কেন আজকে তারা
জবান থেকে বলবেন যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, এই ভাষা প্রমাণ কি করে না ওই আইনের পক্ষে আছেন? ঠিক জোরে বলে। আমার বক্তব্য আজকে ছোট্ট কথা, আমরা যাদেরকে ভোট দিয়েছি, আপনি যে দলেই ভোট দেন, আজকের থেকে আন্দোলন শুরু করুন। ওয়াকাবের আন্দোলন হবে আপনার গ্রামে, আপনার মেম্বারদের কাছে প্রশ্ন করুন। আমরা সংকটময় মুহূর্তে আছি, আমাদের ঈমান ইসলামকে বিলীন করে দেওয়ার যারা চক্রান্ত করেছে, আমাদের জীবনে বেঁচে থাকার কোনো লাভ নেই, ঘর থেকে কোনো লাভ নেই, রাস্তা থেকে কোনো লাভ নেই। যদি আমার ঈমান না থাকে, ঘর কি হবে, বাড়ি কি হবে, রাস্তা কি হবে? আমার জীবনের সম্পদ হলো আল্লাহ পাক বলেছেন তুমি বাঁচো মরো আমার জন্য। সুতরাং যদি আমাদের সব ঈমানই কেড়ে নেয়, ইসলামই কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা কেড়ে নেয়, কবরস্থান কেড়ে নেয়, আর তুমি আমার ঘর দেওয়ার চেষ্টা করছো, তোমার ঘরের ভুগো আমি নয়। আজকে দাঁড়িয়ে তুমি বলো যে ওয়াকাবের আন্দোলনে তুমি আমার সাথে আছো কিনা। যদি তুমি আমার সাথে থাকো, আগামী দিনে তোমার বন্ধু আমি। যদি আজকে তুমি আমার সাথে না থাকো, তাহলে আমি স্পষ্ট তোমার দুশমন। আমরা পারবো বলতে, এটাই হবে আমাদের আন্দোলন। এই আন্দোলন যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সফলতা ছিনিয়ে আনতে পারবো। ঘরে মেউ মেউ করার আন্দোলন এটা নয়। আন্দোলন মানে বাধা আসবে, এই বাধাকে উপেক্ষা করে ছিনিয়ে নেওয়ার নামই হলো আন্দোলন। আমি বহু আলেমদের দেখছি, বহু মাওলানাদের দেখছি, বহু ইমামদের দেখছি, তারা ঐক্যর ডাক দিচ্ছেন, কিন্তু সেই ঐক্যর ডাকটা হলো একচোখো ডাক। তারা দেখছে তাদের সুবিধায় যারা কথা বলে, তাদের পক্ষে যারা আছে তাদেরকে ডেকে একত্রিত করছেন। পাশে যারা বাংলার মাটিতে দীর্ঘদিন সংগঠন করে ওয়াকাবের ব্যাপারে আন্দোলন করে, ওয়াকাব আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করে আসছে, তাদেরকে ডাকার কোনো সুস্থ মানসিকতা তাদের নেই। আপনি বলুন, এই সমস্ত আলেমেরা, এই সমস্ত নন পলিটিক্যাল নেতৃত্বরা যারা সংগঠনের নামে আন্দোলন করবে বলে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাম থেকে লোকজনকে ডেকে নিয়ে কলকাতার মাটি নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কলকাতাতে লাখ লাখ মানুষের জমায়েত করে মাথা দেখিয়ে বিক্রি করে দেওয়া। তারা জনগণকে বিক্রি করে পেট পুজো করবে, তাদের উদ্দেশ্য জনগণকে বেচা, তাদের উদ্দেশ্য আর কিছু নয়। কারণ যদি বলেন কেন, আমি এটা স্পষ্ট বলতে চাইছি। আমি আজকে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ওয়াকাব আন্দোলনের স্টেজে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, মনে রেখে দেন, সারা বাংলাতে একটা জিনিস আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন। নদীর বাঁধ ভেঙে গেলে সেই সময় দেখবেন বিভিন্ন খাল বিলের মাছ নদীতে ঝাঁপিয়ে চলে আসে। যারা জেলে নয় তারাও কিন্তু মাছ ধরতে আসে, জেলে নয় বাড়িতে জাল আছে মাছ ধরতে আসে। আর গুলিয়ে মুলিয়ে জালটা ফেললে বড় একটা কাতলা মাছ পড়ে গেল, বিশাল লাভ মনে করে নিয়ে বাড়ি চলে আসলো। তারপরে কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু যারা প্রকৃত জেলে সব সময় নদীতে থাকে, তারা মাছ সংগ্রহ করে আমাদেরকে সেবা দিচ্ছে। আমরা যদি জেলে না চিনতে পারি, খুব ভুল করব। তোমার হাতা নেই, খুন্তি নেই, কিছু নেই, তুমি ময়দানে খানা করতে নেমেছো, যাদের হাতা খুন্তি আছে তাদের সাথে থাকেন। আমি আজকে স্পষ্ট বলবো, কে কোন সংগঠন করেন জানার দরকার নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের রয়েছে সুসংগঠিত পরিবেশ, যাদের নেতৃত্ব রয়েছে, বৃষ্টি হলেও ঝড় হলেও লক্ষ লক্ষ মানুষের সমাগম করতে পারে, যারা এক কথায় লক্ষ লক্ষ মানুষকে রুটি দাঁড় করাতে পারে। যে পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি আন্দোলন করে, যিনি কথা বললে লক্ষ লক্ষ যুবক প্রাণ দিতে পারে। ঠিক বললাম কি ভুল বললাম জোরে বলেন? এমন একটা পরমাণু মুজাদ্দুজ্জামান শিখিয়ে গেছেন, এমন একটা পরমাণু মুজাদ্দুজ্জামান দিয়ে গেছেন, এমন একটা পরমাণু খাজা গরিবে নওয়াজ দিয়ে গেছেন, এমন একটা পরমাণু সাইয়েদনা উমরে ফারুক হুজুর দিয়ে গেছেন, এমন একটা পরমাণু শের খোদ আলী হায়দার দিয়ে গেছেন,
এমন একটা পরমাণু সাইদুল ইমাম হাসান হুসাইন দিয়ে গেছেন, লক্ষ কোটি গোলা বারুদের সামনে এই একটাই পরমাণু যথেষ্ট, সেটা হলো নারে তাকবীর, নারে তাকবীর। তারা পরমাণুর ভয় যখন দেখাবে, এই জাতি আল্লাহু আকবারের ভয় দেখাবে। পাকিস্তানের পতাকা টাঙিয়ে ধরা পড়েছেন কে? সে মুসলমান না। মা কালী দেবী সরস্বতীর মূর্তি ভেঙে ধরা পড়েছেন কে? সে মুসলমান না। মন্দিরের গয়না চুরি করে ধরা পড়েছে কে? সে মুসলমান না। পাকিস্তানের জঙ্গিদের গোপন তথ্য পাচার করেছে কে? সে মুসলমান না। বনগায় পাকিস্তানের পতাকার ঝান্ডা মেরেছে কে? সে মুসলমান না। করাচি বেকারি নাম দিয়ে ধ্বংস করেছে কে? সে মুসলমান না। শিব মন্দিরে মাংস রেখেছে কে? সে মুসলমান না। মুসলিম নাম ব্যবহার করে মুসলিম অপবাদ নামে ধরা পড়েছে কে? সে মুসলমান না। পাকিস্তানের গুপ্তচর কত ইউটিউবার ধরা পড়েছে কে? সে মুসলমান না। 11 জন আইএসআই গুপ্তচর ধরা পড়েছে কে? সে মুসলমান না। তারপরেও এই যত আন্দোলন হচ্ছে ওই কাশ্মীর হামলার বিরুদ্ধে, যত ইউটিউবার নয় আপনার বিশ্ব চ্যানেল দেখে, ভারতে যদি বেশি প্রতিবাদ করতে হয় তারা মুসলমানই করেছে। মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ক্ষমতার দ্বারাই, রাজ ক্ষমতার দ্বারাই আস্তে 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 পরিকল্পনা করতে করতে আজকে যে ইসলামের মেন বুনিয়াদ মুসলমানদের অস্তিত্ব, ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি, সেটাকে পর্যন্ত ছিনিয়ে নেবার পরিকল্পনা চলছে। সেই কারণে আজকে আমাদের নড়ে চড়ে বসতে বাধ্য হলাম আমরা। আমি একটা কবিতা পড়েছিলাম, শুরুতেই পড়েছি, রক্ত দিবার সময় আমরা দিলাম। ইতিহাস আপনারা জানেন কি জানি না, স্কুল কলেজে আপনারা যারা পড়েছেন আপনাদেরকে 1857 সালের ইতিহাস পড়ানো হয়েছে, যে 1857 সাল থেকে 1947 পর্যন্ত এই ইতিহাস আপনাদেরকে জানানো হয়েছে। কিন্তু তার আগে 100 বছরের ইতিহাস আপনাকে জানানো হয় না। কি কারণে জানানো হয় না আপনারা ভেবে দেখেছেন কিনা জানি না। এই কারণে 1857 সালের আগের 100 বছরের অধিক দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজদেরকে দেশ থেকে তাড়াবার জন্য সর্বদিক থেকে লড়াই যারা করেছিলেন তারা হলো মুসলিম সমাজের উলামা সমাজ। ইতিহাস সাক্ষী আছে, দিল্লি চাঁদনি চক থেকে পেশাওয়ার লাহোর পর্যন্ত এমন কোন গাছ নাই যে গাছেতে উলামাদের লাশ টাঙানো হয়নি। হাজারো নয় লাখো উলামায়ে কেরামের জীবন গেছে। 60,000 যে উলামাদের নাম আছে ওটা সেই সমস্ত উলামা যারা নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু নেতৃত্বর বাইরে যে সমস্ত উলামায়ে কেরাম জীবন দিয়েছিলেন তাদের নামটা লেখা সম্ভব হয়নি। অনিত্য সেই ঐক্যবদ্ধতা নিজেদের ভিতরে নিয়ে এসে আমাদের যে ওয়াকফের সম্পত্তি, যেটা কোনো কারোর নিজস্ব সম্পত্তি নয়, যেটা হলো আল্লাহ পাকের সম্পদ, অর্থাৎ ওয়াকফুলিল্লাহিয়াতের যে সম্পদ, সেই সম্পদের রক্ষার জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আজকের বিভিন্ন ওলামারা তারা আন্দোলনের নাম করে বিভিন্ন সময় তারা প্রতারণা করছে, বিভিন্ন সময় তারা মানুষকে নিয়ে খেলা করতে লেগেছে। আমাদের প্রত্যেকের সজাগ হতে হবে যে আমরা এমন রাহবার খুঁজবো, এমন মানুষের পিছনে আমরা দৌড়াবো যেন সেখান থেকে আমরা শেষ পর্যন্ত গিয়ে আমাদের অধিকারটাকে আমরা ছিনিয়ে আনতে পারি। সেই মন মানসিকতা নিয়ে, সেই মন মানসিকতা যাদের ভিতরে আছে, সেই রকম মানুষের নেতৃত্বে আমরা ছোট। আজকের আমাদের ওয়াকফের আইনটা তৈরি হয়ে গেছে বলে আমাদের হতাশ হওয়ার নেই। আইন যেমন তৈরি হয় সেগুলোকে বাতিল করারও পন্থা সংবিধানে আছে। সেই সংবিধানের যে আর্টিকেলকে লঙ্ঘন করে যে আইনটাকে তৈরি করেছে, একটা সংবিধানের যে আইন যেটা ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব লিখে গিয়েছিলেন, তার ভিতরে 3টে ধারা ছিল। সেই 3টে ধারাকে লঙ্ঘন করে আজকে বর্তমান যখন কালা আইন তারা নিয়ে এসে সেটাকে বাস্তবায়ন করতে চলেছে। আমরাও যদি সেইভাবে সুপ্রিম কোর্ট যেমন ভাবে বহু মানুষ সেই সুপ্রিম কোর্টে কেস করেছেন, কিন্তু দেখা যাচ্ছে
আমরা কোর্টকে সম্মান জানাই, কোর্টের আইনজীবীদেরকে সম্মান জানাই, প্রশাসনিক আধিকারিকদেরকে সম্মান জানাই। তবে ওই চেয়ারে বসে যারা নিজেদের মন গড়া আইনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই। যতবার বলা হচ্ছে, কোর্টের উপরে প্রশ্ন উঠছে যে এই আইনটা সংবিধান বহির্ভূত আইন করা হয়েছে, ততবার বর্তমান যিনি জজ সাহেব বসে আছেন তিনি তিনটে বিষয়ের উপরে বলছেন। একটা বিষয় হলো যে মুসলমানদের যে অক্ষের সম্পত্তি, কোন কোনগুলো অক্ষের সম্পত্তি সেগুলোকে বহির্ভূত করতে হবে, সেগুলোকে বার করতে হবে। দ্বিতীয়ত, যেটা একটা কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে অক্ষের সম্পত্তি দান করতে গেলে 5 বছর যে মুসলমান আছে কিনা তার প্রমাণ দিতে হবে। আমি আপনি যে মুসলমান সেটা এখনো পর্যন্ত নিজেদের ভিতরে যারা বড় বড় আলেম ওলামা দ্বীন রয়েছে তারা প্রশ্ন করলো না, আর বর্তমান কেন্দ্রীয় সরকার সে কিনা বলছে যে তুমি মুসলমান কিনা ও ডিএম এর কাছে গিয়ে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি মুসলমান হয়েছো। এইরকম একটা আইন তারা লাগু করেছে। সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এই সমস্ত আইনটাকে নিয়ে খেলা করা বা আইনটা যাতে লাগু হয়ে গিয়েছে সেটা যাতে বাস্তবায়ন হয়ে যায় এবং তার উপরে কোন রকমের অসুবিধা যাতে সরকারের দিক থেকে না থাকে সেই জন্য তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের ভরসা রয়েছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন।